বরিশাল ৪ আসনে পঙ্কজ নয় শাম্মী আহমেদকে চায় আওয়ামী লীগ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল ৪ আসনে বর্তমান সংসদ সদস্য পঙ্কজ নাথের বদলে শাম্মী আহমেদকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছেন আওয়ামী লীগের নেতারা। গতকাল বিকেলে হিজলা উপজেলায় এক কর্মী সভায় শাম্মী আহমেদের উপস্থিতিতে ২ উপজেলার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা এ দাবি তোলেন। বক্তারা বর্তমান সংসদ সদস্য পঙ্কজ নাথের সমালোচনা করে বলেন, পঙ্কজ নাথ ও তার সমর্থকেরা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ১০ বছর ধরে নির্যাতন নিপীড়ন করেছেন। তাই দলের লোকজন এবার শাম্মী আহমেদকে প্রার্থী হিসেবে চান। সভায় মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কামাল আহমেদ খান বলেন, আমরা সবাই ঐক্যবদ্ধ। শাম্মী আহমেদ মনোনয়ন পেলে তাকে বিজয়ী করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। বর্তমান সংসদ সদস্য পঙ্কজ নাথের অত্যাচার থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা মুক্তি পাবেন। হিজলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ তানভীর বলেন, এতদিন এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর সংসদ সদস্য পঙ্কজ নাথ ও তার লোকজন যে দমন পীড়ন করেছেন, শাম্মী আহমেদ বিজয়ী করে তার দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। শাম্মী আহমেদ তার বক্তব্যে কারো সমালোচনা করেননি এবং নিজে এই আসনে প্রার্থী হবেন এমন ঘোষণাও দেননি। তিনি তার বক্তব্যে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান এবং গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকারের নানামুখী উন্নয়নের বিষয়গুলো তুলে ধরেন। শাম্মী বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী করতে আগামী নির্বাচনে আবারও নৌকায় ভোট দিতে হবে। নৌকার বিজয় হলে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসবে, আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশের ভাগ্য উন্নয়নে যে কাজ করে যাচ্ছেন, ভবিষ্যতেও সে ধারা অব্যাহত থাকবে। হিজলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন। আরও বক্তব্য দেন হিজলা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, বরিশাল জেলা পরিষদের সদস্য পণ্ডিত শাহাবুদ্দিন, আব্দুল লতিফ খান, মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাব আহমেদ, কাজিরহাট থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লু আহমেদ, হিজলা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ মাহমুদ, যুবলীগ নেতা মিজান সর্দার প্রমুখ। এই প্রতিবেদন তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে জাতীয় গণমাধ্যম বাংলা ইনসাইডার থেকে। আর আপনারা এতক্ষণ সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। এভাবেই সঙ্গে থাকুন, আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে। একই সাথে আপনি যদি বিশ্ব বাংলার পেজটিকে ফলো দিয়ে না থেকে থাকেন, এখনই ফলো করুন। ধন্যবাদ।